তারাপীঠ। এই তারাপীঠে অনেক কিছু ইতিহাস লুকিয়ে রয়েছে। এটা হাজার বছরের পুরনো হলেও এই মন্দিরটি নির্মিত হয়েছিল প্রায় 200 বছর আগে, অর্থাৎ 1818 খ্রিস্টাব্দে। তো এখানে কিন্তু তারামা উগ্রতারা হিসাবে পূজিতা হন। আর এখানে ঋষি বশিষ্ঠ ও সাধক বামাখ্যাপার অনেক কিছু ইতিহাস জড়িত রয়েছে। পৌরাণিক কাহিনী অনুযায়ী এখানে সতীর চোখ বা তারা পড়েছিল, তারই নাম, তাই জন্য কিন্তু এই মন্দিরের নাম হয়েছে তারাপীঠ। আর এই তারাপীঠ তন্ত্র সাধনার জন্য কিন্তু একটা বিখ্যাত জায়গা। আর সেইখানে কিন্তু আমরা বছরের শুরুতে পুজো দেওয়ার জন্য চলে গেছিলাম। আর রাস্তায় আমাদের সাথে কি কি হলো সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে। ব্লগটা একটু লম্বা আছে, তোমরা কিন্তু শেষ অবধি দেখো। তো শুরু করছি আমাদের তারাপীঠ জার্নি। এই দেখো 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 ভিড়ের অবস্থা দেখো, এই ভিড়ে এইসব জিনিস চলে। এই বাবারে, এই বাবারে। গুড মর্নিং এভরিওয়ান। তো আজ 31শে ডিসেম্বর আর শুরু করছি আমাদের তারাপীঠ জার্নি। তার আগে জাস্ট আমি ওয়েদারটা দেখাবো একবার। তো এখন হচ্ছে পুরো ফুললি ফগি ওয়েদার, সূর্যি মামা দেখা পাচ্ছি দেখো এই জায়গাটায়। কিন্তু যে পরিমাণে ফগটা আছে, জাস্ট আমি স্টার্ট করার আগেই এখানে ভিডিওটা দিচ্ছি, যখন রাইড শুরু করিনি। এখান থেকে আমি যাব মেদিনীপুর, ওখান থেকে সবার সাথে দেখা হয়ে কিন্তু আমরা প্রায় 4টে বাইক 8 জন মিলে কিন্তু যাব। তো সবার সাথে পরিচয় করাবো সামনে গিয়ে। তারপর তো এরকম একটা ওয়েদারের মাঝে কিন্তু আমাদের রাইড স্টার্ট হচ্ছে। মোটো ব্লগিং সেটআপে তোমাদের স্বাগত। তো আধ ঘন্টা বাইক চালানোর পরে কিন্তু কুয়াশাটা হালকা হালকা কেটে গেছে, এখন প্রায় ক্লিয়ার ওয়েদার বলতে পারো। আর রোদটাও আস্তে আস্তে উঠছে। তো এরকম ওয়েদার হলে রাইড করার মজাটাই আলাদা হয়। তো চলো, রাস্তা মোটামুটি ভালোই আছে। তো আমাদের মিট আপ পয়েন্ট কিন্তু আছে মেদিনীপুরের একটা জায়গাতে। তো মেদিনীপুরের কেরানি চটিতে আমরা মিট করব। তারপর কিন্তু আমরা সোজা বেরিয়ে যাব একদম তারাপীঠের উদ্দেশ্যে। মোটামুটি আমার মেদিনীপুর পৌঁছাতে এখান থেকে প্রায় ঘন্টাখানেক লাগবে, প্রায় ধরতে পারো 9:30। তো 9:30টার সময় কিন্তু ওদের সাথে কিন্তু দেখা হবে। তারপর আমরা রাইড একসাথে কন্টিনিউ করব। ফার্স্ট রাইড আমার ড্রোনটাকে সঙ্গে নিয়ে রাইড করছি এবার। তো এবার কিন্তু তোমরা ভিডিওতে পাখির চোখেও কিছু কিছু শট দেখতে পাবে, তার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আজকে হচ্ছে 31শে ডিসেম্বর, একদম বছরের শেষ, 2025-এর শেষ। 2026 শুরু হচ্ছে আগামীকাল থেকে। আর আগামীকাল কিন্তু আমরা শুরু করছি তারাপীঠ থেকে। তারাপীঠে মায়ের দর্শন করব, মায়ের কাছে পুজো দেবো। ওখান থেকে কিন্তু আমাদের নতুন বছরটা শুরু হবে। তো কেমন ভিড় হয় তারাপীঠে এই 1 জানুয়ারিতে, তো তোমরা সেটাও দেখতে পাবে। গাড়ি চালাইবি, ফুটপাথ চালাইবি না। ঠিক আছে, চলো। যাওয়ার মাঝে বাবার সাথেও দেখা হয়ে গেল। তো এবার কিন্তু সোজা একদম মেদিনীপুরে গিয়ে স্টপ হবে। এটা দিয়ে বেরিয়ে যাবে নাকি? ঠিক আছে, চলো। খড়গপুর পৌঁছে গেছিলাম। খড়গপুর পৌঁছে কিন্তু আমাদের অভিষেকদা অর্থাৎ ভবঘুরের অ্যাডমিনের সাথে দেখা হয়ে গেছে। তো ওর সাথে কথা বললাম, রাইডের ব্যাপারে সমস্ত কিছু কথা হলো। তো ফাইনালি আমরা শালবনির জঙ্গলের কাছে ঢুকছি। তো জঙ্গলের ভিউটা জাস্ট অসাধারণ লাগে এই শীতকালে আসলে। তো দেখো, খুব সুন্দর একটা ভিউ নিয়ে আমরা কিন্তু এগোচ্ছি সামনের দিকে। চন্দ্রকোনা রোড থেকে আরও একটা বাইক আমাদের সাথে যোগ হবে। তো টোটাল আমাদের কাছে কিন্তু আছে, একটা হচ্ছে অ্যারক্স, ইয়ামাহা অ্যারক্স, একটা হচ্ছে স্প্লেন্ডার প্লাস, আর আমার হচ্ছে FZX, আর হচ্ছে লর্ড SP 125। আর চন্দ্রকোনা রোড থেকে যেটা যোগ হবে সেটা হচ্ছে যে ইউনিকর্ন। তো এই সাইডে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুরোনো রাস্তাটা। ওই পুরোনো রাস্তা দিয়ে আগে আসতাম, তো এখন ওই রোডটা ক্লোজ করে একদম সোজা রাস্তা অন করে দিয়েছে। তো চলো, পাখি আমার রেডি হয়ে গেছে। জাস্ট স্যাটেলাইট সিগন্যালটা এলেই এখান থেকে উড়িয়ে দেবো। রাইডে এরকম রাস্তা হলে না, পুরো জার্নির যে কষ্টটা সেটা কিন্তু ভুলিয়ে দেয়। অবশেষে সবার সাথে দেখা হলো। তো দেখা হতে ড্রোন শট নিতে একটু টাইমও লাগলো। তো সমস্ত কিছু করে এবারে কিন্তু আমরা সোজা একদম তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এবার কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকবো আমরা। সবাই এসে লাইন আপ আমরা বানিয়ে নিয়েছি, সবার সাথে দেখাও হয়ে গেছে। তো টাইম একটু শর্টের জন্য আমরা একদম স্টার্ট করছি। এরপরে যেখানে নেক্সট স্টপ নেব সেখানে সবাইকে দেখিয়ে দেবো আমাদের কী কী বাইক আছে। ড্রোন শটগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমরা ফাইনালি ক্রস করছি মন্দির নগরী বিষ্ণুপুর। রাইট সাইডে যে রাস্তাটা আছে এটা দিয়ে বেরিয়ে গেলে কিন্তু সোজা আমরা মন্দির দেখার জন্য ঢুকে যাব বিষ্ণুপুর শহরের মধ্যে। আর সোজা গেলে একদম বাঁকুড়ার উপর দিয়ে কিন্তু সোজা বেরিয়ে যেতে পারবো। এইখান থেকে কিন্তু বাঁ দিকে গেলে আমরা বাঁকুড়ার ভেতরে ঢুকছি, আর ডান দিকে এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ এটা গেলে কিন্তু দুর্গাপুর।
তো এটা সেই মোড়, তোমরা হয়তো চিনতে পারছো হয়তো এই মোড়টা, যেটা আমরা কুম্ভের সময় যেই রাস্তাটাতে গিয়েছিলাম। দুর্গাপুর এখান থেকে আর মাত্র 50 কিলোমিটার। জাস্ট দুর্গাপুর ঢোকার কিছুটা আগেই আছি, এখানে দাদুভাই হিন্দু হোটেল। এইখানে দেখো আমাদের বাইকগুলো সব দাঁড় করে দিয়েছি। এইখানে আছে SP 125, তারপর আমার FZX, তারপর আছে ইয়ামা অ্যারক্স, স্প্লেন্ডার প্লাস, আর হচ্ছে এইদিকে ইউনিকর্ন। টোটালি 5টা বাইক নিয়ে আমরা কিন্তু রাইড করছি। আর এইখানে জাস্ট খাওয়ার জন্য দাঁড়ালাম। ঠিক এর পেছনে একটা ট্রেন লাইন চলে গেছে দেখো। আর এখান থেকে ভিউটা জাস্ট সেরা আসছে, তো তোমরা এনজয় করো ড্রোন ভিউটা। লাঞ্চ কমপ্লিট হলো, এবার সবাই কিন্তু রওনা দিচ্ছে। এখনও পর্যন্ত প্রায় 170 কিলোমিটার বাকি আছে আমাদের ডেস্টিনেশন। তো প্রায় পৌঁছাতে গুগল ম্যাপ অনুযায়ী দেখাচ্ছে প্রায় 7:30 বাজবে। এখন ঘড়ির কাঁটায় প্রায় 4টে। তো এই হচ্ছে স্যাম চালাচ্ছে স্প্লেন্ডার প্লাস, এই হচ্ছে অ্যারক্স SP 125 আর তুষারদার ইউনিকর্ন। চলো তুমি সামনে যাও, হ্যাঁ টাউন করো। ঠিক আছে চলো। তো এবার কিন্তু আমাদের সোজা একদম ডেস্টিনেশনে পৌঁছাবো, কেন প্রায় সন্ধে হয়ে যাবে। আর এরপর কিন্তু কিছুটা রাস্তা খারাপ আমরা পাবো, তো সেই হিসাবে আমরা কিন্তু আর লেট করব না, কোনো হোটেল বুকিং করে যাচ্ছি না, আমরা কিন্তু স্পট বুকিং করব গিয়ে। তো তার জন্য কিন্তু ওখানে গিয়ে একটু টাইম লাগবেই। তো এখন ঘড়ির কাঁটায় 4:37, আর আমরা কিন্তু দুর্গাপুর ব্যারেজ ঢুকছি। আর বহুত একটা লম্বা জ্যাম লেগে আছে। তো আমরা ফাইনালি কিন্তু উঠে পড়েছি দুর্গাপুর ব্যারেজের ওপর। এই সাইডে দেখতে পাচ্ছি দেখো কুয়াশায় ঢাকা অর্ধেকটা, না হলে কিন্তু এদিকটা অনেকখানি জল রয়েছে। আর ডান দিকটায় কিন্তু আলাদা লেভেলের একটা দৃশ্য এখন দেখতে পাচ্ছি। আমাদের গাড়ি কিন্তু হাইওয়েতে ছুটে চলেছে, তবে যাই বলো না কেন এই রাতের হাইওয়ে একটা আলাদা লেভেলের একটা ফিলিংস দেয়। দেখো আবার শীতের হালকা হালকা কুয়াশা কিন্তু রয়েছে সাথে, আর সুন্দর একটা ভিউর সাথে এনজয় করতে করতে আমরা এগিয়ে চলেছি রাতের হাইওয়েতে। তো আমরা সোজা যাচ্ছি পানাগড় থেকে কিন্তু আমরা লেফট সাইড নিয়ে নেব, কেন এদিকের রাস্তাগুলোতে কাজ চলছে। লোকালদের কাছ থেকে আমরা খবর পেলাম যেটা, তো এখানে কাজ চলার জন্য কিন্তু ওখানে আমরা জ্যাম পেতে পারি, তার জন্য কিন্তু আমরা সোজা চলেছি। সময় কিন্তু আমাদের এটা হয়েছে, রাত্রিবেলা কিন্তু আমরা রাস্তা ভুল করেছি কিছু জায়গায়, তো সেই এক্সপিরিয়েন্সটা তো আছে আগের থেকেই। তো দেখা যাক আজকে কোন জায়গায় ঢুকে যাই রাত্রে। চলো তোমরা সেই ভুল রাস্তার যে মজাটা আমরা পাই, এদিকে ভয়ও থাকে ওদিকে মজাও আমরা নিই, তো সেটাও তোমরা এনজয় করতে পারবে আশা করছি। কেন আমাদের মনে হচ্ছে যে আমরা রাস্তা অলরেডি ভুল করে ফেলেছি। তো আমরা এখন কোন রাস্তায় আছি আমরা নিজেরাই জানি না। গুগল রানি মোটামুটি কোথাও থেকে শর্টকাটে আমাদের ঢোকাচ্ছে। তো অবস্থা দেখো, কোথায় মাঠের মাঝখান দিয়ে রাস্তা, তবে রাস্তা ভালো মোটামুটি। তো এইরকম কিছু রাস্তা দেখতে পাচ্ছ, বুঝতে তো পারছি না বলে তোরা ম্যাপ দেখছিস না, কি করছিস ভাই? ভাই এটা সেই কুম্ভ মেলার বিহারের কথা মনে হচ্ছে। রাত্রিবেলা আমরা বিহারের অলিগলি ঘুরে বেড়াচ্ছিলাম, সেই রকম অবস্থা এখন। তো মোটামুটি রাস্তা একটা পাচ্ছি, রাস্তাটা ভালো আছে, এটুকুই আমাদের প্লাস পয়েন্ট। এছাড়া কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি শুধু তোমরাই দেখো। তো আমাদের সবার মোটামুটি এখন বুক ধুকফুক করছে, কোথায় দিয়ে যাচ্ছি নিজেরাই জানি না। 2025-এর 31শে ডিসেম্বর আমাদের তারাপীঠ রাইড চলছে, আর এই 31শে ডিসেম্বরটা সারা জীবনের মতো মনে রাখার মতো রাইড হচ্ছে। দেখো অবস্থা, আলাদা লেভেলের অ্যাডভেঞ্চার। এখন পুরো ধুলো বালি মেখে আমরা কিন্তু তারাপীঠের উদ্দেশ্যে যাচ্ছি, আর রাস্তাটাই পুরো এতটাই লরির জ্যাম, কিচ্ছু করার নেই, বাধ্য আমাদেরকে এই ধুলোটা খেতে হচ্ছে। তো এরই বলতে দেখো এটাই হচ্ছে রাইডের মজা, সব কিছু জিনিসটার মজা নিতে হবে। রাত এখন 8:40, আর আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেছি তারাপীঠ মন্দির। রাতের ভিউ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এবার আমরা হোটেল রুম খুঁজতে যাচ্ছি, হোটেল রুম পেয়ে গেলে আজকের দিনটা এখানেই শেষ হবে। তো আবার শুরু করব কালকে। আগামীকাল পুজো দেওয়ার প্ল্যান আছে, পুজো দিয়ে বাকিটা সাইড সিনিং করার ইচ্ছাটা রয়েছে, এবার দেখা যাক কী হয়। আর এই যে জায়গাটা যেটা তোমরা নাইট ভিউটা দেখলে, এটাও কিন্তু আমরা দিনের বেলাতেও ভিউ একটা দেখবো কেমন লাগে।
তো চলো সোজা দেখা হচ্ছে তোমাদের সাথে একদম রুমে। তো আমরা ফাইনালি রুম খুঁজে পেয়ে গেছি। এই হচ্ছে আমাদের আপাতত রুম, আর রুমে একটা বড় বেড রয়েছে। আর এইদিকে দেখো একটা ইগনোর দিস পারসন, ঠিক আছে। এইদিকে একটা বড় আয়না রয়েছে, আর এইখানে আছে টয়লেট। শীতকালে এসি খুঁজে পাঠাচ্ছে, দেখো এরকম মানুষ কোথায় পাবে। তো এখানে গিজার আছে, গিজার সহ রুমটা 1000 টাকা নিয়েছে। তো তারাপীঠে প্রায় এরকমই রুমের রেট হয়, আর অফ সিজনেও প্রায় একই রকমই এসি রুম 1000 টাকাতে পেয়ে যাবে। দেখো দেখো तू समझा? हाँ नहीं तू समझा नहीं। তো আমরা কিছুক্ষণ পরে কিন্তু এই রাত 12টার সময় একটা বিশাল ভিড় নামে এই মানুষটার কাছ থেকে শোনা। একদম মানে আমি আজকে নাই, বিগত 2 বছর ধরে আমি এখানে আসছি। মানে স্পেশালি আমি আসি আজকে দিনের জন্য। আজকের দিনে রাত্রি 12টার সময় যেখানে সেলিব্রেশন হয় আলাদা লেভেলের লাগে, আমার মঞ্চ হয়ে গেছে জিনিসটা। তো আমি এসেছি, আগেও এসেছি, তাই এবছর পুরো টিম নিয়ে এসেছি। এইবার আমরা টোটাল কজন এসেছি? 10 জন এসেছি, 10 জন। লাস্ট বার বছর এসেছি 3 জন, এবার 10 জন। আসছে বছর আবার ওই মাঠা আসবে। জয় তারা, জয় তারা। তো 2026 আমরা কিন্তু তারাপীঠের রাস্তাতে গিয়ে আমরা সেলিব্রেট করবো। তা সঙ্গে আছে ড্রোন। তো ড্রোন শট একটা নেওয়ার চেষ্টা করবো, যদি ওখানে ভালো মতো দেখতে পাই। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম তারাপীঠ। তো এখন আমরা কিন্তু সকাল সকাল স্নান করে বেরিয়ে পড়েছি। আর ভিডিও শুরুর আগে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর আজকে আমরা পুজো দেওয়ার জন্য যাচ্ছি সবাই মিলে। দেখতে পাচ্ছ আমরা সবাই কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি। আর আজকে ভালো লেভেলের একটা ভিড় হওয়ার কথা যেটা শুনছি। তো সামনে গেলে বুঝতে পারবো ভিড়টা কেমন আছে। হচ্ছে মেন মন্দিরে এন্ট্রান্স, আর এন্ট্রান্সে দেখো ভিড়টা দেখো কেমন আছে। তো ফাইনালি আমাদের পুজোর ডালা তন্ময় হাতে নিয়ে নিয়েছে দেখো। তো একসাথে আমরা সবাই ফ্যামিলির জন্য পুজো দিচ্ছি, তো একসাথে একটা ডালাতেই হয়ে গেছে। তো ওই ডালাতে করে নিয়ে যাচ্ছে, ওখানে গিয়ে আমরা পুষ্পাঞ্জলি দেবো। আজকে ভালো পরিমাণে ভিড়টা রয়েছে, এই ভিড়টার জন্য কিন্তু একটু আমাদের টাইম লাগবেই আজকে, যেহেতু 1 তারিখ। দেখো এই এত বড় একটা ডালাতে করে কিন্তু পুরো সুন্দর করে সাজিয়ে নিয়ে যাচ্ছে। এই দেখো 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 ভিড়ের অবস্থা দেখো, এই ভিড়ে এইসব জিনিস চলে। এই বাবারে, এই বাবারে। তো এই হচ্ছে মন্দিরের এন্ট্রান্স, 1 নম্বর গেট। আর দেখো ভিড়, দেখো ভিড়। তো আমাদের এই যে ডালা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছ, তো প্রচুর পরিমাণে একটা ভিড় রয়েছে। আমরা মায়ের দর্শন করতে পারবো না তাও বুঝতে পারছি না। এই যে দেখো মোটামুটি মায়ের সামনে প্রচুর পরিমাণে ভিড়, আর সামনে দালানটাতে দেখো সবাই এধারটা দিয়ে উঠি মারছে মাকে দর্শন করার জন্য। কিন্তু এত পরিমাণে ভিড় জাস্ট বলে বোঝানোর মতো নয়। দেখো ভিড়টা দেখো, শুধু এখান থেকে মায়ের দর্শন পাওয়াটা ভাগ্যের ব্যাপার। এবারে দেখা যাক, দেখো একটু উঠে উপর দিয়ে কিন্তু দর্শন করার চেষ্টা করছে। আমাদের পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, পুজো এসে গেছে আমাদের কাছে প্রসাদ। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে যে লাইন পুজো দেওয়ার জন্য, এই লাইনটা পুরো ঘুরে ঘুরে এসে কিন্তু এইটা দিয়ে ঢুকছে। মানে আলাদা লেভেলের ভিড় কিন্তু আছে। ভীষণ মায়ের দর্শন। তোমরা কিন্তু দালানে উঠে এসেছি, দালানে বহুত পরিমাণে একটা ভিড় রয়েছে দেখতে পাচ্ছ, আর বাড়াবাড়ি লেগে গেছে যা অবস্থা দেখতে পাচ্ছ। এত পরিমাণে ভিড়, কিছু করার নেই আজ। তো মন্দিরের বাইরের ভিড়টা দেখো, বছরের প্রথম দিনে কত দর্শনার্থী, কত ভক্ত, দেখো ভক্তের লাইনটা শুধু দেখো। এখন ঘড়ির কাঁটায় 1:53, প্রায় 2টো। তো আমরা কিন্তু পুজো দিয়ে এসে একটু খাওয়া দাওয়া করে এবার সাইড সিনের জন্য বেরোচ্ছি। তো যেহেতু আমাদের একটু সকালে বেরোনোর কথা ছিল, কিন্তু একটু টাইম লাগলো, সবাই মিলে রেস্ট নিয়ে আমরা বেরোচ্ছি। তো বেরিয়ে দেখছি আশেপাশে কি দেখার জায়গা আছে। তো আমাদের আজকের গাইড হচ্ছে তন্ময়, ও পুরোটা দেখিয়ে দেবে আমাদেরকে। তো ও লিড করছে, তারপরে আছে শ্যাম, আর তারপরে আমাদের সেই SP 125।
আর তারপরে আমি আজকে টেল করছি। তো চলো পিছু পিছু যাই, একসাথে গিয়ে পুরোটা ঘুরে দেখব কি কি আছে। আর অবশ্যই যদি সেরকম লোকেশন পাই ড্রোন শট থাকবেই। তো একদম আমরা মেন রোডের কাছেই ছিলাম। তো মেন রোডে উঠেই এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে দ্বারকা নদী। এই দ্বারকা নদীর ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। এখন নদীতে অতটা জল নেই। তো দ্বারকা নদীর পেরিয়ে ডান দিকে কিন্তু মন্দিরের গেট। তো আমরা যাব সোজা। তো আমরা একটা অসাধারণ রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছি। তো দেখো ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দিরটা, ওইখানে আমরা যাব। আর রাস্তার কন্ডিশন খুব ভালো, তবে মাঝে মধ্যে স্পিড ব্রেকার আছে, তো এটা একটু দেখে চলতে হবে। আর আজকের দিনে হোক যাই হোক, এখন তো সিজন টাইম বলতে পারো, এই সময় কিন্তু ভিড়টা প্রচুর পরিমাণে আছে দেখতে পাচ্ছি। তো বড় ছোট গাড়ি খুব একদম মিক্সভাবে কিন্তু চলছে এই রাস্তাটাতে। তো একদম মন্দিরের সাইড দিয়ে যেটা সোজা এসেছে, যেটা দেখালাম তোমাদেরকে শুরুতেই, ওই একদম সোজা আসলেই কিন্তু তোমরা পৌঁছে যাবে ওই মন্দিরগুলোর কাছে। তো যেহেতু আমিও প্রথমবার যাচ্ছি, তো কি রয়েছে না রয়েছে ওখানে গেলে আমরা বুঝতে পারবো ভালোভাবে। তো দেখতেই পাচ্ছ ট্যুরিস্টের ভিড়টা এখানে কতখানি, ভালো পরিমাণে ভিড় রয়েছে মন্দিরের কাছটাতে। তো আমরা ইস্কনের মন্দির চত্বরে ঢুকেছি, সেই লেভেলের ভিড় একটা আছে। এবার গাড়ি পার্কিং কোথায় করব সেটাই দেখতে হবে। তো পুরোটাই কিন্তু একটা পার্কিং আছে, সুন্দরভাবে পার্কিংয়ের জায়গা আছে দেখতে পাচ্ছি। বাহ! তো এই হচ্ছে ইস্কনের মন্দির, ইস্কনের কোনো একটা শাখা বলতে পারো। এখানে সুন্দরভাবে একটা মন্দির আছে। তো দেখছি এখানে থেকে আমরা উপরে পাখির চোখে এখানে শটটা দেখতে পাই কিনা। আমরা কিন্তু ফাইনালি একটা ড্রোন শট নিতে পেরেছি ইস্কনের উপরে। কিন্তু এখানে একটা পয়েন্ট হচ্ছে, জগন্নাথ মন্দির আছে সামনে, যেটা পেরিয়ে এলাম একটু আগে, কিন্তু সেই জগন্নাথ মন্দিরে ঢুকতে পারবো না, কারণ প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। আর এখন প্রায় 3টে বাজে। এই যে জগন্নাথ মন্দির আছে ওটা আমাদেরকে চোখেই দর্শন করতে হবে, এটা কিন্তু ক্যামেরাতে তোমাদের দেখাতে পারবো না, ক্যামেরা ভেতরে অ্যালাউড নেই। এই রোডটা জাস্ট অসাধারণ লাগছে। এই রোডটাতে একটা কিন্তু ড্রোন শট নেওয়ার চেষ্টা করব। খুব সুন্দর একটা রোড ভিউ লাগছে। দেখতে পাচ্ছ চারিদিকে অন্ধকার নেমে গেছে, আর আমরা কিন্তু মহাশ্মশানে এসে পৌঁছে হ্যালো গেছি। গাইস আমরা কিন্তু এই মুহূর্তে পৌঁছে গেছি তারাপীঠ মহাশ্মশান। হ্যাঁ, এটাই সেই মহাশ্মশান তারাপীঠের বিখ্যাত, যেখানে ঢুকলেই রাত্রেবেলা গা ছিমছম করে ওঠে, চারিদিকে শোনা যায় কত চিৎকার, কত হাহাকার। কিন্তু সেসব আজ কোথায় হারিয়ে গেছে এই প্রকৃতির মায়াজালে। তাই আমরা খুঁজতে বেরিয়েছি, দেখতে বেরিয়েছি। দেখা যাক, তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। জীবন গাড়ি নাই রে রে বন্ধু, জীবন গাড়ি নাই রে ব্যাগিয়া সঙ্গে নিও পারে
তো শ্মশানের পরিবেশটা কিছুটা এইরকমই দেখতে পাবে, চারিদিকে এরকম প্রদীপ জ্বালিয়ে বা মোমবাতি জ্বালিয়ে কিন্তু অনেকে বসেই আছে, অনেক সাধক। মোটামুটি এখন দেখতে পাচ্ছ যে ভিড়টা একটু রাত করে আসলে না এই জায়গাটা কিন্তু গা ছমছমে পরিবেশ হয়ে যায়। এই হচ্ছে যে মহাশ্মশানের চুল্লি, সেখানে কিন্তু আমরা এসে পৌঁছে গেছি। আর পরিবেশটা এখন দেখছো যতটা চারিদিকে লোকে লোকারণ্য দেখতে পাচ্ছ প্রায়, এটা কিন্তু একটু রাত করে আসলে এই জায়গাগুলো পুরো ফাঁকা থাকে একদম। क्या चीज़ है जो बच्चों को डरा रही है इनके देखो তো এখন আমরা শ্মশানের একদম চুল্লির কাছে দাঁড়িয়ে আছি। তো বন্ধুরা, এই যে ব্যাক ক্যামেরা তোমাদেরকে একটুখানি দেখাবো, যে যেখানে এতদিন ধরে লাখ লাখ মানে মানুষকে পোড়ানো হয়েছে, এই যে দেখতে পাচ্ছ ওই জায়গায় কিন্তু এতদিন ধরে যে পোড়ানো হতো তার উপর বসে একজন বাবা ধ্যান করছে, আর এখানে বসে আছে আরেক বাবা। এই যে দেখতে পাচ্ছ দূরে যে বাবা বসে আছে, কি করছে কি জানে আমি জানি না, কিন্তু শুধু হাড় মারছে আর বলছে দারুকা খরচা দো, দারুকা খরচা দো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ভয়ঙ্কর লেভেলে সব কিছু চলছে, সব ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাপার। এই দেখো ভয় কি হচ্ছে, কাঁপছে, ভয়ে কাঁপছে। তো ব্যাপারটা কিন্তু বুঝতে হবে, আর বুঝতে গেলে সঞ্জুর ব্লগ দেখতে হবে। এত যে ব্লগ করলাম এমনি এমনি করিনি, দারুকা খরচা দে। তো গুড মর্নিং সবাইকে। এবার আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো অলরেডি সব গাড়ি রেডি, আমার এফজেড এক্স, শুভজিতের SP 125, আর এদিকে আছে শ্যামের স্প্লেন্ডার প্লাস, আর সামনে আছে অ্যারক্স। তো সব বাইক মোটামুটি প্যাকিং রেডি। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো ফাইনালি। তো প্রথমে আমাদের একটা স্টপ দেবো, যেটা হচ্ছে বোলপুর সোনাঝুরির হাট। আমরা শান্তিনিকেতনের ওইখানটায় দেখবো একটু, তারপর কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে। তো চলো তোমাদের সাথে সোজা একদম দেখা হচ্ছে রাস্তা থেকে। তো আমরা ফাইনালি তারাপীঠের মেন এন্ট্রান্স গেট যেটা, সেইখানে চলে এসেছি। তো এটা আমরা যেহেতু রাত্রিবেলায় এসেছিলাম এখানে, তো সেরকম একটা ভিউ পাইনি, তার জন্য কিন্তু দেখতে পাচ্ছ পাখি রেডি হয়ে গেছে। পাখি উপরে উঠিয়ে কিন্তু একটা শট নেওয়ার চেষ্টা করব। তো তোমরা এনজয় করো এই তারাপীঠের গেটের ড্রোন শট। ময়ূরাক্ষী নদীর ওপর দিয়ে কিন্তু বাইক নিয়ে যাচ্ছি, অর্থাৎ সাঁইথিয়াতে। ও ও ভাই 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 ভাই, পুরে রে লোড আছে, সঙ্গে হাইট আছে। এখানে কিন্তু একটা দেখতেই পাচ্ছ একটা মেশিন ভ্যান কিন্তু উল্টে গেছে। তো কিছু করার নেই, এতটাই হাইট। ভাগ্য ভালো কারো কিছু ক্ষতি হয়নি, লোকটা কোনোরকমভাবে কিন্তু বেরিয়ে এসেছে। দূর থেকে আমরা কিন্তু পুরোপুরি চোখে দেখতে পেলাম। অবশেষে আমরা কিন্তু বোলপুর এসে পৌঁছে গেছি। তো আমরা কিন্তু সোজা সোনাঝুরির হাটের দিকে যাচ্ছি। তো সোনাঝুরির হাটে ওখানে কিছু টাইম স্পেন্ড করব আমরা সবাই মিলে, তারপর কিন্তু আমরা কন্টিনিউ করব আমাদের রাইড। তো এই হচ্ছে সোনাঝুরির হাট। এই দেখো ভেতরে মাঠটাই পুরো আছে, আমাদের কিন্তু অন্য সাইড দিয়ে ঢুকবো, পার্কিং করব গিয়ে। ভিড়টা ভালো মতোই রয়েছে দেখতে পাচ্ছি। তো আমরা কিন্তু বাইক নিয়ে একদম সোনাঝুরির হাটের মধ্যে ঢুকে গেছি। তো হাটটা কিন্তু বিশাল বড় একটা এরিয়া জুড়ে রয়েছে দেখতে পাচ্ছ। আর যত রকম শীতের পোশাক, বিভিন্ন রকম দেখো হাতের তৈরি জিনিস, আর রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন রকম ছবি, সব রকম তোমরা এখানে পাবে। তো যেহেতু চারিদিকে দেখো গাছ রয়েছে প্রচুর পরিমাণে, তো এই জায়গাটা ড্রোন কীভাবে উড়াবো সেটা একটা ভাবনা করছি। একটা ড্রোন শট নেওয়ার ইচ্ছে রয়েছে, এবার দেখা যাক এখানে ড্রোনটা উড়াতে পারি কিনা। সোনাঝুরির হাটে এসে কিন্তু সব রাবড়ি নিয়ে নিয়েছি। সোনাঝুরি হাটের ফেমাস জিনিস যে রাবড়ি, এই জিনিসগুলো সব জায়গায় পাওয়া যায় না। আমার রাবড়ি আছে, রাবড়ি সেই টেস্ট, রাবড়ি সত্যি সেই টেস্ট।
সত্যি মানে এতক্ষণ ঘুরছিল, ভেবেছিলাম কেমন হবে না হবে, কিন্তু খাওয়ার পর কি ভালো, আমি তো বলবো ট্যুর গাইড না এসছি না। তো এখন ঘড়ির কাঁটায় প্রায় 5টা। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমাদের বাড়ি পৌঁছাতে প্রায় রাত 10:30 11টা বেজে যাওয়ার কথা গুগল ম্যাপ অনুযায়ী। এবার দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছতে পারি। মোটামুটি সোনাঝুরির হাটে ভেবেছিলাম 1 ঘন্টা, কিন্তু কোথায় দিয়ে 2 ঘন্টা পেরিয়ে গেল সেটা আমরা নিজেরাই বুঝতে পারলাম না। খুব ভালো জায়গা। তো তারাপীঠ আসলে যেমন বক্রেশ্বরটাও তোমরা ঘুরে দেখতে পারো, তেমন কিন্তু সোনাঝুরির হাটেও তোমরা আসতে পারো যাওয়ার সময়। তো শান্তিনিকেতনের মধ্য দিয়ে একদম একটা রাস্তা দিয়ে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি। তো নেক্সট টাইম কোনো সময় আবার আসার সুযোগ পেলে তখন কিন্তু শান্তিনিকেতনটা ঘুরে দেখবো, যেহেতু সোনাঝুরির হাটটা আমরা এবারে দেখে নিলাম। তো নেক্সট টাইম আসলে কিন্তু শান্তিনিকেতন দেখার ইচ্ছেটা রইলো। এখন ঘড়ির কাঁটায় কিন্তু 5:12। বুঝতে পারছো কতটা লো লাইট হয়ে গেছে এখন। তো একটা সুন্দর জঙ্গলের মাঝে আমরা দাঁড়িয়ে আছি। তো এখানে কিন্তু আমরা একটা ছোট্ট ড্রোন শট নেব। তো ড্রোন শটটা তোমরা এনজয় করো। ড্রোন শটগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যেহেতু আমার এটাই শুরু বলতে পারো, তো এরপর থেকে প্রত্যেকটা ভিডিওতে ড্রোন শট থাকবে। বিভিন্ন জায়গায় ট্রিপে গেলে ড্রোন শট দিতে পারবো তোমাদের জন্য। তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা সাবস্ক্রাইব করে রাখোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। খুব সুন্দর সুন্দর ব্লগ কিন্তু তোমরা এরকম দেখতে পাবে। রয়েছে হোটেল শান্তিনিকেতন। তো এটা বর্ধমানেই। তো বাড়ির দিকে যাচ্ছি আমরা সবাই, বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এখানে মোটামুটি টিফিন করলাম, দুপুরের সেরকম খাওয়া দাওয়া হয়নি। আজকে রাইডটা এখানেই শেষ করব আমরা। এখানে শ্যাম দাঁড়িয়ে আছে, তন্ময় দাঁড়িয়ে আছে, আর হচ্ছে রাখি। এই যে মালটাকে দেখতে পাচ্ছ, তো এর সাথে আবার একটা রাইড আছে, প্ল্যান আছে, সেটা পরে আপডেট আসবে। তো হ্যাঁ, আসছে মাসে আবার হবে, তো সেটা পরের কথা। তো বলো আজকের মোটামুটি রাইড তো আজকে আমার তো প্রথমবার নয়, আমার এই নিয়ে হয়ে গেল 5বার তারাপীঠ, বাইকে এই নিয়ে 3বার, ঠিক আছে। তো আমার সঙ্গে তোমরা প্রথমবার এসছো, তোমরাই বলো যে আমার সঙ্গে এসে আমার প্ল্যানে কেমন, তোমাদেরকে কি লাগছে না লাগছে সেটা বলো। আমার তো ঠিক আছে, তোমরা বলো। দাদা আমাদের তারাপীঠ প্রথমবার এসে আমাকে অনেকবার ধরে বলেছিল দাদা ভাই তোর সঙ্গে আমাকেও তারাপীঠ দেখায়, দেখো নিয়ে এসছি একে, আমি দেখিয়েছি, খুব বাস আসতে পারে আবার হয়তো। তো চলো সবাই একটু তাড়াহুড়ো করেছে, সব 12টা বাজবে। দাদা চলো 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 দাদা, হাত জোড়ো করে বলছি দাদা। খুব ভালো হয়েছে আমাদের ঘোরা, খাওয়া দাওয়া, মায়ের দর্শন খুব ভালোভাবে হয়েছে। অতি অবশ্যই আপনারাও আসবেন। হ্যাঁ, আমরা তো আসবোই। টাটা, সবাই ভালো থাকবেন। তো সবাই মোটামুটি বাড়ির উদ্দেশ্যে এখান থেকে আলাদা হয়ে যাচ্ছি। তো চলো আবার দেখা হবে অন্য কোনো রাইডে। এক একটা রাইড এক একটা স্মৃতি, এক একটা এক্সপিরিয়েন্স, আমাদের আলাদা গল্প থেকে যায়। তো নেক্সট রাইডে আবার দেখা হবে তোমাদের সবার সাথে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো গল্পের সাথে। চলো টাটা, তারাপীঠের গল্প এখানে শেষ হচ্ছে।